সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব আরবি বর্ণমালাগুলো কিভাবে সুন্দর করে লিখব এবং সুন্দর করে উচ্চারণ করব এই বিষয়টি। আশা করি আজকের ভিডিওটি যাদের বয়স হয়ে গেছে, লজ্জায় কোরআন শিখতে পারেন না অথবা নিজেদের বাচ্চাদেরকে শেখাতে পারেন না, তাদের জন্য অনেক উপকার হবে। প্রথমেই আমরা লিখে নিলাম আলিফ আলিফ। এরপর আমরা আস্তে আস্তে সুন্দর করে এভাবে বাঁকা করে নিচে একটি নক্তা দিয়ে লিখব বা। বা দুই ঠোঁটের মাঝখান থেকে। এরপর আবার এভাবে শুধু লিখে ওপরে দুটি নক্তা দিয়ে দিব, হয়ে যাবে তা। এরপরে লিখব তিনটি নক্তা দিয়ে, হবে সা সা। এরপর এভাবে বাঁকা করে গোল করে গড়িয়ে নিচে একটি নক্তা দিয়ে দিব, হয়ে যাবে জিম জিম। এরপর নক্তা ছাড়া হা হা। এই নক্তাটিকে যদি আমরা এভাবে হা লিখে উপরে দিই তাহলে হবে খা খা। এরপর দাল, উপরে এক নক্তা দিলে জাল। এরপর লিখব র র। রর পরে লিখব জা জা। এরপর ছোট ছোট তিনটি দাঁত দিয়ে এভাবে লিখব সিন সিন। সিনের উপরে তিন নক্তা দিলে হয়ে যায় শিন শিন। এরপর লিখব সদ, উপরে এক নক্তা দিয়ে আমরা বানাবো দদ দদ। এরপর লিখব ত ত ত লিখে উপরে একটি নক্তা দিব, হয়ে যাবে জ। এরপর লিখব আইন আইন। এরপর উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে গইন। এরপর লিখব ফা ফা। এরপর লিখব কফ, উপরে দুই নক্তা। এরপর কাফ, কাফের মাঝখানে একটি হামজা। লাম মিম, মাথাটি গোল করে। এরপর নুন নুন। এরপর লিখব প্রথমে মাথাটি গোল করে, এরপর নিচের দিকে গড়িয়ে ওয়াও হা হামজা ইয়া। এটি কি বলে? ইয়া এ মারুফ, এটি হলো ইয়া এ মাজহুল।